সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের দ্বারা পরিচালিত। ফজলুল ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। ফজলুল ভাই, আপনি নিজেও তো সেনা সদস্য জি, ছিলেন। আমিও সেনা সদস্য। ওকে, তো আপনাদের মতোই যারা সেনা সদস্যের অবসরপ্রাপ্ত কয়েকজন মিলে আপনারা এইখানে একটা বিল্ডিং করছেন, জি, শেয়ার প্রজেক্ট জি। করছেন, শেয়ার ভিত্তিক। তো এখানে টোটাল জমি কতটুকু আপনাদের? এখানে 15 কাঠা জায়গা আছে। 15 কাঠা জায়গাতে দুইটা বিল্ডিং করবেন, জি, তাই তো? দুইটা দুইটা বিল্ডিং টাওয়ার হবে, দুইটা টাওয়ার হবে। বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর তো একসাথে হবে। G9 G9 গ্রাউন্ড ফ্লোর একসাথে হবে, মানে মেন গেট দিয়ে প্রবেশ করবে, দুইটা বিল্ডিং এ সে যেন প্রবেশ করতে পারে। জি, আচ্ছা, অ্যাপার্টমেন্টের সাইজ কত কত হবে এখানে? 1050 হবে 1050 প্লাস মাইনাস। প্লাস এটা মাইনাস। কি আপনার প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে? 4টা করে ইউনিট থাকবে। 4টা করে ইউনিট। তার মানে হচ্ছে আপনার 7 কাঠা ল্যান্ড এবং হচ্ছে 8 কাঠা ল্যান্ড, দুইটা ল্যান্ডের উপরে আপনারা দুইটা বিল্ডিং করবেন। জি। 1050 প্লাস মাইনাস হবে অ্যাপার্টমেন্টের সাইজ। কত টাকা খরচ হবে টোটাল যদি বলতেন? জমির শেয়ার মূল্যটা কত? জমির শেয়ার মূল্য হলো 9.5 লাখ টাকা। আচ্ছা, আর আর টোটালি কনস্ট্রাকশন খরচ 21 কি 22 লাখ টাকা আসবে। টোটাল 30-এর মতো লাগছে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে। জি, এখানে বাহ। একটা শেয়ার এবং একটা অ্যাপার্টমেন্ট পেতে তাকে 30 লক্ষ টাকা মধ্যে আচ্ছা। সে পেয়ে আবার এই যাবে। টাকাটা তো একবারে দিতে হচ্ছে না, না, এই টাকাটা তাকে 30 মাসে দিতে পারবে। কিস্তির মতো করে দিতে পারবে। জমির মূল্যটা আগেই দিয়ে দিবে, জি, সে যেহেতু জমির মালিক হয়ে যাবে। পরে কনস্ট্রাকশনের টাকাটা আস্তে আস্তে হ্যাঁ, দিবে। কনস্ট্রাকশন করতে চলতে থাকবে এবং টাকাও সে কিস্তিতে থাকবে। কিস্তি দিতে থাকবে।